আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস ফাহিম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল খামারি বাই ফাহিম। তো আজ আমি কিং কয়েল নিয়ে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিং কয়েলগুলো কতটুকু সুস্থ এবং কতটুকু অ্যাক্টিভ। অনেকে কিং কয়েল ছেলে মেয়ে ছিলেন না, লক্ষ্য করে দেখুন এখানে যে পাখির গলার নিচে সাদা দাগ সে পাখিগুলো ছেলে, আর যেগুলো আপনার সাদা দাগ নেই সেগুলো হলো মেয়ে পাখি। তো ছেলে মেয়ে কিং কোয়েল চেনা খুবই সহজ, এমনি দেশি কোয়েলের থেকে কিং কোয়েল ছেলে মেয়ে নির্ণয় করা খুবই সহজ। তো আমার এই কিং কোয়েলগুলোকে আমি নারিশ লেয়ার 1 সে ফিট সেটা দিচ্ছি। এটা দেওয়ার কারণ হলো তারা রেগুলার কন্টিনিউ ডিম পারবে। এই ফিটটা মোটামুটি আমি ব্যবহার করে খুব ভালো রেসপন্স পেয়েছি। ইনশাল্লাহ আপনারাও যারা নতুন কিং কোয়েল পাখি লালন পালন করতেছেন আপনারাও এই খাবারটা ব্যবহার করবেন। তো আমার এই কিং কোয়েলগুলো আগের কিছু ডিম ছিল, সেগুলো আমি আমার নিজে তৈরি ইনকিউবেটরে দিয়ে দিছি। আর এখন আমি চিন্তা ভাবনা করছি যে তাদের থেকে যে ডিমগুলো পাবো ওগুলো আমি তাদেরকে দিয়ে না ফুটিয়ে ইনকিউবেটরের মাধ্যমে ফুটাবো। এটার কারণ হলো যাতে তারা কন্টিনিউ রেগুলার ডিম পারে, এই কারণে তাদের ডিমে যাতে কোনো গ্যাপ না হয়। কারণ তারা যে কয়টা ডিম পারবে সে কয়টা নিয়ে উষুমে বসলে কিন্তু একটা গ্যাপ পড়ে যায়। আর যারা পাখি লালন পালন করেন, ডিম নেন বা বাচ্চা নেন, অবশ্যই আপনারা আপনাদের পাখিদের সুস্থ রাখার চেষ্টা করবেন। আর সুস্থ রাখার জন্য তাদেরকে ভিটামিন দিতে হবে। আমি বর্তমানে ইবেট প্লাস দিচ্ছি, কিন্তু অনেকে বলছেন যে সেল দেওয়ার জন্য পেট প্লাসের থেকে নাকি সেল ভালো। তাই আমি এখন চেষ্টা করব তাদেরকে কন্টিনিউ সপ্তাহে 3 দিন করে সেল দেওয়ার জন্য, যাতে তাদের হাড় মজবুত থাকে এবং তারা অসুস্থ না হয়ে পড়ে। অবশ্যই আপনারা যারা পাখি লালন পালন করেন আপনাদের পাখিগুলোকে সুস্থ রাখার চেষ্টা করবেন। যদি সুস্থ না রাখেন তাহলে কিন্তু তারা একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ইনশাল্লাহ আল্লাহ না করুক। মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলো কতটুকু সুস্থ এবং অ্যাক্টিভ। বাচ্চাগুলো দেখছেন, এই যে সাদা কালার সেটা হলো বাচ্চা, এদেরই বাচ্চা। আমার এখন মনে নাই এটা কোনটার রানিং বাচ্চা, সম্ভবত যেটার পিছনে মানে বেশি করে চামড়া নাই ওইটার বাচ্চা হবে সম্ভবত। আসলে একসাথে রাখছি যার কারণে মানে বোঝা খুবই মুশকিল হয়ে পড়ছে। যাই হোক, আর অবশ্যই ঠান্ডাজনিত সমস্যার কারণে হালকা গরম হালকা ঠান্ডা এখন পাখিগুলো অধিকাংশ সময়ই একটু জিমায়। তো এই কারণে মাইক্রোনিট অথবা ডেক্সিএবেট দিয়ে দিবেন প্রতিদিন, সপ্তাহে 3 দিন দিয়ে দিবেন। অগ্রিম ডক্সিবেট দিতে পারেন মাইক্রোনিটের তুলনায়, ডক্সিবেটটা ভালো কাজ করে, ডক্সিবেটটা দিয়ে দিবেন। আর আপনাদের যাদের ওষুধ সম্পর্কে জানার প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তীতে একটা ভিডিওতে জানিয়ে দিব কিং কোয়েলের ওষুধ সম্পর্কে। আসলে পাখি যারা লালন পালন করেন পাখির প্রতি ভালোবাসা থাকলেই একমাত্র লালন পালন করেন, এছাড়া কিন্তু করেন না, এটা সকলেই জানে। পাখিদের প্রতি একটা ভালোবাসা থাকলেই পাখি লালন পালন করা যায়, আর ভালোবাসা না থাকলে পাখি লালন পালন করা যায় না। অবশ্যই চেষ্টা করবেন আপনার শখের পোষা পাখিগুলো যাতে সুস্থ থাকে সবল থাকে, এর জন্য তাদের একটু কেয়ার নেবেন, তাহলেই হবে। কারণ তাদের নিজেদের কেয়ার নিজেরা নিতে পারবে না, তাদের এখন অসুস্থ হয়ে পড়ছে, তাদের নিজেদের মেডিসিন নিজেরাই আনতে পারবে না, আপনাকেই দিতে হবে। আপনি আপনার ওষুধ আনতে পারবেন। আপনার এখন জ্বর আসছে, আপনি ফার্মেসিতে একটা নাপা এনে আপনার জ্বরটাকে ক্লিয়ার করে ফেললেন, কিন্তু পাখিরা কিন্তু সেটা পারবে না। এর কারণেই পাখিদের সুস্থ রাখার জন্য আপনাকেই কেয়ার করতে হবে এবং আপনার পাখি আপনাকে ভালোবাসতে হবে। তো সর্বদা চেষ্টা করবেন পাখিগুলোকে সুস্থ রাখার, ভালো রাখার, তাহলে সেই পাখিগুলো থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আপনাদের পাখিদের প্রতি ভালোবাসা রাখবেন, যত্ন নেবেন সেই কামনা করি। এই বলে আমার কথা আমি শেষ করছি।
আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।